এর আগে আপনার লোকসভা সাংসদ তৈরি করার জন্য ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 17 বার ভোট দেওয়ার পর এই 18তম আজ গোঘাট কামারপুকুর এলাকা জুড়ে কামারপুকুর চটি এবং বিভিন্ন এলাকার জুড়ে সিপিএম পার্টি অফিস থেকে নিয়ে মিছিল করে সিপিএম প্রার্থী প্রচার এলাকা জুড়ে করলেন। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। কামারপুকুর এবং বকুলতলা এলাকার বিভিন্ন জায়গায় সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রর সমর্থনে একটি মূলত কর্মসূচি এবং সভা আয়োজন করা হয়েছিল এবং ওই সভায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিলক ঘোষ মহাশয়, অভয় ঘোষ এবং দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, সৈয়দ মোহাম্মদ ইয়াসিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আরও কর্মীগণ উপস্থিত হন। রাজ্য এবং কেন্দ্র সরকারকে প্রকাশ্য কড়া ভাষায় আক্রমণ করেন বাম নেতৃত্বরা। আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রাথমিকভাবে আজকে প্রথম গোঘাটে স্কোয়াড মিছিল করে আমরা মানুষের কাছে এক প্রকার জ্ঞাত করলাম যে জাতীয় কংগ্রেস মনোনীত, সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র আরামবাগ কেন্দ্রে আমাদের প্রার্থী হয়েছে। এটা তো মানুষ জানতো না, যার ফলে আজকে প্রাথমিকভাবে আমরা একটা স্কোয়াড মিছিল করে গ্রামবাসী সহ সাধারণ মানুষকে জানানোর জন্যই আজকে আমাদের এই স্কোয়াড মিছিল। আমাদের প্রচার দীর্ঘদিন ধরে চলছে। আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় নেমেছি। কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ যুবক বিপ্লব মৈত্র প্রার্থী হয়েছেন। প্রার্থী আমাদের সিম্বল, আমরা সেই সিম্বলের পক্ষে জনমত তৈরির জন্য রাস্তা। কতটা আশা পাচ্ছেন? আশা তো আমাদের সব গোঘাটে ভোট করতে দিলেই আমাদের আশা সব। আর চোর গুন্ডা বদমাইশরা, হুলিগান্সরা ভোট করতে না দিলে আর প্রশাসন জুলজুল করে দেখলে যা পঞ্চায়েত নির্বাচনে হলো, মানুষ অভিজ্ঞতা দিয়ে শিখবে এবং রুখে দেবে, ভোট তারা নিজেরা দেবে।